তোরে থাকতে দিছি আমরা, তোরে খাওয়াই দিছি আমরা, এই রুমের ভাড়া তো দিতেই পারস না, খাওয়ার পয়সাটাও ঠিক মতো শেয়ার করতে পারস না, আর সেই তুই কিনা কস আমরা তোর চাকর। এই হানিফ, আরে বাইক কর, বাইক করে দেখো। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার বাবার বয়সী, হানিফ আমার ভাইয়ের বয়সী, আপনাদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছি, আপনাদেরকে চাকর বলছি, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এসব বলি নাই, আমি বাধ্য হয়ে এসব করছি। এই বাধ্য হয়ে করছিস মানে? তুই বাধ্য হয়ে আমাকে চাকর বাকর করছিস কি লিগা? আমার বউয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। চাচা আমার বউ একটা কঠিন জটিল রোগে আক্রান্ত, সে আর বেশি দিন বাঁচবে না চাচা। মরার আগে শেষ কয়েকটা দিন সে আমার সাথে কাটাতে চায় এবং দেখতে চায় আমি অনেক বড় লোক, আমার অনেক চাকর বাকর আছে। সেই জন্য সে আমার কাছে মালয়েশিয়া আসছে, আর আমি আপনাদেরকে চাকর বাকর বলছি। আমি আরো বলছি, এই পুরা হোটেলের মালিক আমি। এই কি কস, সত্যি তোর বউ বেশি দিন বাঁচবো না? না রে ভাই, বেশি দিন বাঁচবো না, নাহলে কি আমার পাগলে পাইছে? যেখানে আমি নিজে চাকর, সেখানে আমি তোদেরকে চাকর বলি কিভাবে? শুধুমাত্র আমার বউয়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি তোদেরকে চাকর বাকর বলছি। তোর বউ মরার আগে তোর সাথে থাকতে চায়, এটা বুঝলাম, কিন্তু তুই বড় লোক, তোর চাকর বাকর আছে, এইটা কেন দেখতেছে এটা তো বুঝলাম না। কারণ আমি তো অনেক গরিব, এই জন্য ওর বাবা আমার সাথে ওর বিয়ে দিতে চায় নাই। এখন মরার আগে ও দেখে যেতে চায় আমি অনেক টাকার মালিক, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার অনেক চাকর বাকর আছে, তাহলে সে মইরাও শান্তি পাবে। তাহলে শান্তি দেওয়ার জন্য আমি বলছি আমি এই হোটেলের মালিক, আপনারা আমার চাকর বাকর। চাচা আপনার যদি জিজ্ঞেস করে আপনারাও বললেন। কি কস, তোর লিগে আমরা মিছা কথা কম? আরে একটা মানুষের শেষ ইচ্ছা পূরণ করার জন্য মিছা কথা বলে কিচ্ছু না। মোখলেস, তুই একদম চিন্তা করিস না, আমরা তোর বউরে কমু যে আমরা তোর চাকর আর তুই এই হোটেলের মালিক, ঠিক আছে? ধন্যবাদ চাচা, এখন আপনারা যান। এই জান মানে পাগল হয়ে গেছিস? আমরা কই যাবো? আরে আমি আর আমার বউ কয়েকদিন এই রুমে থাকুন, আপনারা দুজন কই যাইবেন, কি খাইবেন, কেমনে থাকবেন, অনেক দূরে চলে যান, কয়েকটা দিন আমার রুমের আশেপাশে আসেন না। এই বেটা তুই পাগল হয়ে গেছিস? আমরা যদি রুমের আশেপাশে না তাহলে আমরা গিয়ে থাকবো কই? আরে হানিফ, বোঝার চেষ্টা কর, একটা মানুষ কয়দিন পরে আমাকে ছেড়ে চলে যাব, এখন তার স্বাদ আহ্লাদ পূরণের জন্য আমাদের যদি একটু কষ্ট করতে হয় করবো, এটা যদি না করি আমরা তো মানুষ থাকুম না রে, আমরা তো অমানুষ হয়ে যাবো। তাহলে আপনি কষ্ট করেন, আমি কষ্ট মষ্ট করতে পারবো? আরে বাবা রে, একটু থাম, আমার সাথে চল, একটা ব্যবস্থা করে দেবো নে। মুখলেস, তুই রুমে যা, গিয়া বৌমার সাথে থাক, তার আরামাইশের ব্যবস্থা কর, ঠিক আছে? চল, ব্যবস্থা হয়ে দিব। আয় তো, আয়। আল্লাহ, এবারের মধ্যে বেঁচে গেলাম, সামনে যেন কি কি ঝামেলা পোহাইতে আল্লাহ জানে।